হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হঠাৎ করে আবার ভিডিও নিয়ে আসা তোমাদের জন্য। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, আপকামিং ডাব্লিউপি এবং কেপির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো, অনেক ইউটিউবাররা অনেক রকম ডেট বলছে। আমি ভাই অত বড় ইউটিউবার নয়, সবে মাত্র 88টা না 89টা আমার সাবস্ক্রাইবার আছে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, কারোর কথায় কান না দিয়ে নিজে প্রিপারেশনটা নিজে চালিয়ে যাও। হ্যাঁ, তার কারণ এই ডেট ওই ডেট এই সমস্ত দেখে ওই নোটিফিকেশন চলে এলো এই ইউটিউব থেকে, এই লিখে দিয়েছে, একটা থাম্বনেল দিয়ে দিয়েছে, বিশাল কিছু থাম্বনেল, এখনই দেখতে হবে না, দরকার নেই। তুমি তোমার প্রিপারেশন চালিয়ে যাও। যেদিন অফিসিয়াল ডেট ঘোষণা করবে অফিসিয়াল ভাবে পরীক্ষাটা সেদিনই হবে। বোঝা গেল? তো কোনো রকম ভিডিও দেখে নিজেকে মানে কি বলবো ডিমোটিভেট করে কোনো লাভ নেই। তার কারণ তোমার দরকার একটা সিট, সেই একটা সিটের জন্য তোমাকে লড়তে হবে। কেউ তোমাকে কিন্তু পাইয়ে দেবে না। আর বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি যে বিভিন্ন প্রশ্ন ফাঁস হবে বা কিছু ব্যাপার, এই সমস্ত জিনিসগুলো আমি জানি না কি করে হয় বা কি করে কি হচ্ছে বা কি, আমি ওসব নিয়ে মাথা ঘামাতে চাই না। আমি পড়াশোনায় বিশ্বাসী। তো যাই হোক, ওই সমস্ত জিনিসের কর্ণপাত না করে তোমরা নিজেদের প্রিপারেশন নিজেরা চালিয়ে যাও। তোমার প্রিপারেশনে যদি কোনো রকম খামতি না থাকে, একটা সিট অবশ্যই তোমার হবে। আর হ্যাঁ, আমি আমার ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য শুধুমাত্র ব্যাচ স্টার্ট করতে চলেছি। তো যারা একদম ফুল জোশ নিয়ে পড়তে চাও অবশ্যই আসবে। একদম খুঁটিনাটি জিনিস, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি কিন্তু এই ব্যাচে রাখবো একদম প্রথম থেকে। তো এই ভিডিও দেখে শুধুমাত্র যদি কেউ ভর্তি হতে চাও, তো ভর্তি হওয়ার পরে সে যেন বলো না স্যার আমাকে এই শর্টকাট দেখিয়ে দেন ওই শর্টকাট দেখিয়ে দেন। না, আমি কিন্তু তাদের জন্য দয়া করে বলছি, তাদের জন্য আমি ব্যাচ স্টার্ট করছি না। যারা কিছু জানে না, একদম কিছু জানে না, হয়তো সবে মাত্র কি বলবো সবে মাত্র হয়তো প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য একদম বেসিক থেকে শুরু করব। আর অঙ্ককে নিয়ে যারা ভয় পাও, আমার এই চ্যানেলটি বা আমি বিশেষ করে আমি তাদের জন্য। তার কারণ জিকে বলো জিআই বলো অবশ্যই মোটামুটি কম বেশি সবাই পারে, মুখস্থ করতে সবাই পারে। অঙ্ককে নিয়ে চরম ভয়, এই অঙ্ক পারে না বলেই কিন্তু সবাই কম্পিটিশন থেকে শিখে যায়। তো আমি এই অঙ্ককে যাতে ভয় না পাও, সেই জন্য আমাকে বিশ্বাস যদি হয় ব্যাচে পড়তে হবে। কিন্তু আরও একটা কথা বলবো, সামনে যে পরীক্ষাটা আসছে সেপ্টেম্বর অক্টোবর করে হবে বলছে, দুর্গাপুজোর পর হবে বলছে অনেক ইউটিউবাররা। আমিও সেরকম দেখছি ভিডিও, কিন্তু অফিসিয়াল তো নোটিফিকেশন কিছু নেই। আমি অত বড় বাপু কেউ নই, আমি অত খবরও রাখতে পারি না। তো আমি যেমন মানুষ সেরকমই থাকতে চাই। হ্যাঁ, তো আমি নিজে বিসিএস এর জন্য খাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, একটা কথা বলবো, এই পরীক্ষার জন্য যদি কেউ বলো যে স্যার এই ব্যাচ মানে এই পরীক্ষার জন্য আমি আপনার কাছে ভর্তি হতে চাই, এসো না, লাভ নেই। তার কারণ আমি এই 2-3 মাসের মধ্যে আমি সিলেবাস কভার করতে পারবো না। অত সহজ জিনিস নয় চাকরি পাওয়াটা। আমি সেরকম ব্যবসা করতে পারবো না ভাই, বা ভাই বা বোন যে দেখছো ভিডিওটা, আমি সেরকম ব্যবসা করতে পারবো না। এবং শিক্ষাটা, আমিও খুব গরিব পরিবারের সন্তান, খুব কষ্ট করে লেখাপড়াটা শিখেছি। আমি এরকম তোমাদের মতো অনেক ফাঁদে পা দিয়েছিলাম যে 2 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে, 3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। হ্যাঁ হবে, অবশ্যই করে দেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেবেন একটা, শুধু পিডিএফ পাঠা দেবে, শুধু পিডিএফ পাঠিয়ে দেবে, পিডিএফ। এই দিয়ে তুমি কি করে পড়বা, কি বুঝছো না বুঝছো, তাদের আঁটি কিচ্ছু যায় আসবে না। বলে দিয়েছে যে 2 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেবে, 2 মাসের মধ্যে পুলিশ তুমি হয়ে যাবে। সম্ভব? চাকরি পাওয়া কি অত সহজ? বেসিক জিনিস, বেসিক কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে, কিচ্ছু পারবে না। আর জিকে সমুদ্র, আমাদেরকে পড়াশোনা করতে হবে স্মার্ট ওয়েতে। স্মার্ট ভাবে পড়া করতে পারলে তবেই তুমি সবার থেকে এগিয়ে থাকবে।
হুম, তো একদম বেসিক থেকে যদি কেউ শিখতে চাও সমস্ত বিষয়টা, জিকে, জিআই এবং ম্যাথ, তবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। একটা কথাই বলবো, তুমি ঠকবে না। আমি শুধুমাত্র পিডিএফ এর উপর নির্ভর করি না, আমি একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করি, সিলেবাস শেষ হয়, তারপরে মক টেস্ট। মক টেস্টটা কিন্তু ভাইটাল জিনিস। তুমি যত বেশি মক দেবে না, তত কিন্তু তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে, নিজে তুমি অ্যানালাইসিস করতে পারবে যে আমি কোন জায়গাটায় আমার খামতি রয়েছে। তুমি যে জায়গাটায় তোমার খামতি আছে, তুমি সেই জায়গাটা তুমি বেশি ভালো করে পড়ো, বেশি ভালো করে জোর দাও, এটাই কিন্তু নিয়ম। কিন্তু আমরা কি করি, বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই আমার, ধর আমরা মক দিতে চলে যাই। অনলাইনে এখন অনেক মক টেস্ট, ভালো ভালো মক টেস্ট দেয় এখন, তো সেখানে চলে যায়, আন্দাজের উপর দে, এখানে টিক দে, এখানে টিক দে, হচ্ছে তো হচ্ছে, খুব ভালো লাগছে যখন সোর্স দেখাচ্ছে তখন খুব ভালো লাগছে, লাল দেখাচ্ছে, ধরুন এটা আমি ওটা ভাবছিলাম এটা না। এইভাবে মক দিয়ে কোনো লাভ নেই। ভুল তোমার হতেই পারে, ভুল তোমার হতেই পারে, কিন্তু কি আমার মানে মোটিভ হচ্ছে কি বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখা। প্রত্যেকটা পরীক্ষার জন্য বেসিক কনসেপ্ট তুমি ক্লিয়ার রাখো, তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবে, তোমাকে বলছি। আর তুমি যদি অঙ্ককে নিয়ে ভয় পাও, হ্যাঁ বন্ধু তোমাকে বলছি, তুমি যদি অঙ্ককে নিয়ে ভয় পাও, ভয় পাওয়া দরকার নেই, আমি আছি। সমস্ত অঙ্ক কত সহজে করানো যায়, কত সহজে শেখা যায়, সেই জন্য যদি আমাকে বিশ্বাস করতে পারো, অবশ্যই আমার ব্যাচে ভর্তি হয়ে যাও। নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো দয়া করে আবারও বলছি, বেসিক থেকে যারা শিখতে চাও শুধুমাত্র তারাই এসো, আমি তাদের জন্য। যারা ভালো তারা তো অবশ্যই ভালো, তাদেরকে আমি কিছু বলছি না, তারাও ভর্তি হতে পারো অবশ্যই, ডিটেলসে সমস্ত জিনিসটা শেখার জন্য। তো আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করব না। আপকামিং ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের জন্য আগামী 15ই আগস্ট আমি একটা ফ্রি মক টেস্ট রেখেছি, খুব পরিশ্রম করে। কি বলবো তোমাদেরকে, অনেক কঠিন কঠিন প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার অনেক তোমার প্রশ্ন ঘাঁটাঘাঁটি করে বেশ কিছু প্রশ্ন আমি সেট করেছি। তো যদি কারোর ইচ্ছা হয় যে হ্যাঁ মক টেস্ট, একটা মক টেস্ট দিয়ে দিই, তো অবশ্যই দিতে পারো। এটা সম্পূর্ণ ফ্রি মক টেস্ট, শুধুমাত্র 50 জনের জন্য আমি রেখেছি। অবশ্যই এটা তোমার এখানে এসেই দিতে হবে, অনলাইনে আমি অত কিছু আমার সেট আপ নেই যে আমি অনলাইনে নেবো বা কিছু। তো যদি কেউ দিতে চাও, আমার লোকালে যদি কেউ থেকে থাকো, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নিও অবশ্যই। আর আমার অনলাইন ব্যাচ স্টার্ট করবো খুব শীঘ্রই, এবং অফলাইন ব্যাচের জন্য আমি জায়গা খুঁজছি, যদি আমি জায়গা পেয়ে যাই তো আমি অবশ্যই অফলাইন ব্যাচটাও স্টার্ট করবো। আপাতত আমি অনলাইন ব্যাচটাই স্টার্ট করব। তো তোমার যদি আশীর্বাদ থাকে, তোমার যদি ভালোবাসা থাকে, তাহলে আমি আশা করছি আমি প্রত্যেক জনের মোবাইলে আমি থাকবো, প্রত্যেক জনের স্মৃতিতে আমি থাকবো, প্রত্যেক জনের হৃদয়ে আমি থাকবো, যদি তোমাদের ভালোবাসা থেকে থাকে। আর আমি যদি তোমাদের শেখাতে পারি, আমি যদি কোনো কিছু শেখাতে পারি, তাহলে তো তুমি অবশ্যই আমাকে মনে রাখবে না, অবশ্যই তুমি মনে রাখবে। তাছাড়া তুমি এই একটা কে এসেছিল, বড় বড় বাতেলা মেরে দিয়ে চলে গেল, তাই না? তো যাই হোক, আমিও কি বলবো, আমিও অনেক, আমি বলছি আমি অনেক গরিব ঘরের ছেলে ছিলাম, অনেক গরিব ঘরের ছেলে, অনেক গরিব ঘরের ছেলে। আমার আমি বহু কষ্ট করে পড়াশোনা করেছি, বহু কষ্ট করে, বিশ্বাস করো। তো নিজে খেটে রাত জেগে অনেক নোট নিজে লিখে আমি প্র্যাকটিস করি, এখনও পর্যন্ত পড়া করি, হাল ছাড়বো না। আমিও তো, আমি হাল ছাড়বো না। কিন্তু এখন বর্তমানে পেশায় টিউশনই করি। তো ডাব্লিউবিসিএস এর জন্য চেষ্টা করছি, যদি হয়তো হবে, না হলে তোমাদের আশীর্বাদ এইভাবেই কাটিয়ে দিতে পারলে আরও ভালো লাগবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই, বেশি বড় করলাম না। পরবর্তী ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের জন্য যারা এখন থেকে প্রিপারেশন নিতে চাও একদম বেসিক থেকে, তারা অবশ্যই ব্যাচে ভর্তি হয়ে যাও। লাস্ট কথা বললাম, এই সামনের ডাব্লিউপি কেপির জন্য নয়, ভর্তি হতে পারো যদি বলো যে স্যার এই চ্যাপ্টারটা আমাকে একটু বুঝিয়ে দেন, আমি অবশ্যই পারবো, কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করার ক্ষমতা আমার নেই। হ্যাঁ, তো সেই জন্য বলছি, পরবর্তী সব থেকে ভালো রিক্রুট এখন ডাব্লিউপি কেপিতে হচ্ছে, পুলিশেই হচ্ছে, প্রতি বছরই আশা করি হচ্ছে। তো সব থেকে ভালো লাগছে এটাই। আর আবার একটা কথা,
পরবর্তী পরীক্ষা এসএসসি জিডি বা ডাব্লিউপি কেপি কনস্টেবল পুলিশ লাইনের যে সমস্ত সিলেবাসগুলো আছে, এই সমস্ত সিলেবাসগুলো পুরো প্রথম থেকে কমপ্লিট করতে চাইলে, যদি যারা কমপ্লিট করতে চাও, চলে এসো আমার কাছে। থ্যাংক ইউ।